প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, দেখছো তোমাদেরই জানেন স্যার। চলো তোমাদের ইতিহাস পরীক্ষায় 4 নম্বরের যে প্রশ্নগুলো আসে, ওই সেই প্রশ্নগুলোর মধ্যে এবছর 2024 সালে যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো একটু দেখে নাও এবং তোমরা নোট করে নেবে। ঠিক আছে, চলো দেখ। প্রথম প্রশ্ন: 19 শতকে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো, মহারানীর ঘোষণাপত্র গুরুত্ব কেন, বা মহারানী ঘোষণাপত্র সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর হচ্ছে, ভারত মাতা চিত্রটির ঐতিহাসিক গুরুত্ব কি। 4 নম্বর, বিজ্ঞান গবেষণার কেন্দ্র হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 5 নম্বর, বাংলায় ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার কিভাবে হয়। 6 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। 7 নম্বর, চম্পারণ ও কইরা সত্যাগ্রহের গুরুত্ব কি তা লেখো। 8 নম্বর, বীণা দাস স্মরণীয় কেন। 9 নম্বর, হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্য কিভাবে ভারতভুক্ত হয়। 10 নম্বর, কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। 11 নম্বর, কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল তা লেখো। 12 নম্বর, উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো। 13 নম্বর, নেহেরু লিয়াকত চুক্তি কি। 14 নম্বর হচ্ছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা কি ছিল তা লেখো বা আলোচনা করো। 15 নম্বর, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কি ছিল তা লেখো। 16 নম্বর, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। 18 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা। 19 নম্বর, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবধিনী পত্রিকার গুরুত্ব লেখো। 20 নম্বর, উডের ডেসপাচ বা উডের নির্দেশনামা আলোচনা করো। 21 নম্বর, নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। 22 নম্বর হচ্ছে, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল সম্পর্কে টিকা লেখো। 23, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ কি তা আলোচনা করো। 24, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল তা লেখো। 25, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় তা আলোচনা করো। তোমাদের এই 4 নম্বরের এক থেকে এই 25টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও তোমরা এক্সট্রা এই 3টে প্রশ্ন তোমরা দেখতে পারো। 1 নম্বর হচ্ছে, নারী শিক্ষা ইতিহাসের উপরে টিকা। তারপরটা হচ্ছে, হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা সমাজচিত্র আলোচনা করো। আর একটা হচ্ছে, উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল তা আলোচনা করো। তো বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায়ের আমি প্রশ্ন দিইনি। তো ওই প্রথম অধ্যায়ের তোমরা যে প্রশ্নগুলো তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই প্রশ্নগুলো তৈরি করে নেবে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো, তাহলে আশা রাখি 2024 সালে ইতিহাস পরীক্ষায় তোমরা এই 4 নম্বরের জন্য অতি অবশ্যই এই প্রশ্ন থেকে তোমরা কিভাবে না কমন পাবে। আর বন্ধুরা, যদি তোমাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেলটি শেয়ার করে দিবে এবং লাইক করবে। আর যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। চলো দেখে নাও প্রশ্নগুলো।